সম্মানিত উপস্থিতি, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা এবং শিক্ষা মডেল হিসেবে কাজ করায় লিডার স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু পাঠ্যপুস্তক নির্ভর বিদ্যানুশীলন নিয়ে কাজ করে না, বরং প্রতিটি শিক্ষার্থীর মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে সদা নিয়োজিত। এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা একদিন ভালো মানুষ হিসেবে দেশের নেতৃত্ব দিবে। এরাই হবে উন্নত মূল্যবোধ, জাগ্রত মানবিক বিশ্ব গড়ার স্থপতি। আমরা সেই অনাগত উজ্জ্বল দিনের অপেক্ষায়, সেই কাঙ্ক্ষিত উজ্জ্বল দিন অতি সন্নিকটে বলেই আমাদের বিশ্বাস। Dear presence, Leaders School and College Chattogram has all modern educational amenities. Deals not only textbooks, rather it develops every student's talent, thinking and creativity. Besides, to meet the challenges of modern time, it enables the students to be modern in outlook, logical in arguments, and efficient in science and advanced technology. শিক্ষার্থীদের চৌকস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অত্র বিদ্যালয়ে পরিচালিত হয় বিভিন্ন সহপাঠ কার্যক্রম। খেলাধুলা একজন শিক্ষার্থীর দৈহিক ও মানসিক বিকাশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটি পাঠ্যপুস্তকের জ্ঞানকে সমৃদ্ধ করার পাশাপাশি তাদের নিয়মানুবর্তিতা ও সময়নিষ্ঠার শিক্ষা দেয়। লিডার স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে জাহাঙ্গীর, মোস্তফা ও হামিদ এই তিনটি হাউসে বিভক্ত করা হয়েছে। হাউস তিনটির নামকরণ করা হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধের তিনজন বীরশ্রেষ্ঠের নামানুসারে। তারা হলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল ও বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। Games and sports are essential for the development of a student's physical and mental state. It is an extension of classroom which teaches discipline and punctuality. The students of Leaders School and College Chattogram have been participating in the 7th Inter-House Sports Competition 2026 from 5th January onwards. They are divided into 3 houses: Jahangir, Mustafa and Hamid House, which are named after the 3 greatest freedom fighters of our liberation war in 1971. The freedom fighters are Bীরশ্রেষ্ঠ Captain Mohiuddin Jahangir, Bীরশ্রেষ্ঠ Sipahi Mustafa Kamal and Bীরশ্রেষ্ঠ Sipahi Hamid Rahman. সম্মানিত সুধী, এইমাত্র অনুষ্ঠান স্থলে প্রধান অতিথি হিসেবে পৌঁছেছেন। সম্মানিত প্রধান অতিথিকে অভ্যর্থনা জানাচ্ছে লিডার স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের সম্মানিত অধ্যক্ষ কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা এবং উপাধ্যক্ষ ফেরদৌসারা। সম্মানিত অতিথিবৃন্দ, চলুন আমরা সবাই দাঁড়িয়ে মাননীয় প্রধান অতিথিকে সম্মান প্রদর্শন করি। মাননীয় প্রধান অতিথিকে নির্ধারিত আসনটি অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম, MBBS, DPH, খ্যাতিমান ডাক্তার, সমাজসেবক ও শিক্ষানুরাগী। Lieutenant Colonel Dr. Muhammad Abdul Rahim, President, Leaders School and College, has just arrived. He has been warmly received by our Honorable Principal, Colonel Abu Nasir Muhammad Toha and Vice Principal Firdaus Ara. মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত। মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই থাকছে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত। তিলাওয়াত করবে 8ম শ্রেণীর শিক্ষার্থী সিরাতুল মুস্তাকিম খান এবং তিলাওয়াতের বাংলা ও ইংরেজি অনুবাদ করবে যথাক্রমে 11ম শ্রেণীর শিক্ষার্থী তাসুহা ও 9ম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ। With the gracious assent of our Honorable Chief Guest, the annual day program of 7th Inter-House Sports Competition and prize giving ceremony has just begun. First, the recitation from the Holy Quran by Siratul Mustaqim Khan of class 8 and then the translation of the verses
in Bangla and English will be presented by Mr. Rahman of class 11 and Tahmid Hassan of class 9 respectively. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم. বাংলা অনুবাদ। নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচার, সদাচরণ ও আত্মীয়দেরকে দান করার আদেশ দিয়েছেন এবং তিনি অশ্লীলতা, অপকর্ম ও সীমা লঙ্ঘন হতে নিষেধ করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। সূরা আন-নাহল আয়াত নং 90। English translation. Indeed, Allah orders justice and good conduct and giving to relatives, and forbids immorality and bad conduct and oppression. He admonishes you that perhaps you will be reminded. Surah An-Nahl, ayat number 90. এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে মঞ্চে এসে লিডার স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের ৭ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Now we humbly request our honorable chief guest to inaugurate the final day events of 7th Inter-House Every Sports Competition and prize giving ceremony. বিসমিল্লাহিররহমানিররহিম। আমি আনন্দচিত্তে লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের ৭ম আন্তঃবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর সমাপনী পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করছি। মাননীয় প্রধান অতিথি অনুষ্ঠানের মৌখিক শুভ উদ্বোধন ঘোষণা করলেন। এই পর্যায়ে মাননীয় প্রধান অতিথিকে রং বেরঙের বেলুন উড়িয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। সঙ্গে আছে ৮ম শ্রেণীর শিক্ষার্থী তানজিল বিন সাইদ এবং ৫ম শ্রেণীর শিক্ষার্থী ওয়াফিয়া ইবনাত। Our honorable chief guest has announced the inauguration. We see Tanzil bin Said of class 8 and Wafia Ibnan of class 5 are proceeding towards the honorable chief guest with number of balloons. The honorable chief guest has just released the colorful balloons in the sky to mark the auspicious beginning of today's exciting events. Dear audience, put your hands together. Leaders is flying in the sky. ধন্যবাদ হে মহান অতিথি। এই পর্যায়ে প্যারেড অধিনায়ক ১০ম শ্রেণীর শিক্ষার্থী স্কুল লিডার আরিশা হাবিব শপথ গ্রহণের জন্য প্রধান অতিথির অনুমতি গ্রহণ করতে এগিয়ে আসছেন। Now the parade commander, the school leader Aisha Habib is advancing to seek permission of taking from the honorable chief guest along with the deputy school leader Umme Habiba. শপথ বাক্য পাঠ করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। প্রধান অতিথি প্যারেড অধিনায়ককে শপথ গ্রহণ করার জন্য অনুমতি প্রদান করলেন। The chief guest has granted his valued permission for all taking. শপথ গ্রহণ করবে। শপথ।
চলতে বাধ্য থাকবো এবং প্রতিযোগিতায় খেলোয়াড় সুলভ, উদার, উন্মুক্ত ও সহমর্মিতার মানসিকতা জাগ্রত রেখে খেলাধুলার মান উন্নয়নে সচেষ্ট থাকবো। আমি মার্চ পাস্ট করে প্যারেড সম্পন্ন করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। প্যারেড! তিন সারিতে মার্চ পাস্ট করে প্যারেড শেষ করবে। চ্যাম্পিয়ন হাউস আগে। প্যারেড! ডানে ফিরবে। ডানে ঘুর। প্যারেড! মার্চ পাস্ট করে প্যারেড শেষ করবে। মধ্য থেকে জলদি চল। প্রিয় সুধী, শুরু হলো কুচকাওয়াজ। স্কুল লিডার আয়েশা হাবিবের নেতৃত্বে এগিয়ে আসছে কুচকাওয়াজ। স্কুল পতাকা নিয়ে সঙ্গে আছে দশম শ্রেণী ইংরেজি ভার্সনের শিক্ষার্থী যেগুলো স্কুল লিডার উম্মে হাবিবা। With the march past of all the hills is due to start under the command of the school leader, Aisha Habib of class 10, and our school flag is being carried by her second in command, Umme Habiba. প্রথমেই এগিয়ে আসছে গতবারের চ্যাম্পিয়ন মোস্তফা হাউস। এই হাউসের নেতৃত্ব দিচ্ছেন দশম শ্রেণীর বাংলা ভার্সনের শিক্ষার্থী হাউস লিডার জিহান মোহাম্মদ প্রত্যয়। পতাকা বহন করছেন দশম শ্রেণীর বাংলা ভার্সনের শিক্ষার্থী যেমনটি হাউস লিডার আয়েশা আক্তার। The forward to Mustafa House. The champion house of previous year is spearheaded by house leader Jihan Muhammad Pratoy of class 10. And the blue flag symbolizes honesty is the best policy. Is being carried by deputy leader Aisha Akhtar of class 10. এর পর দৃপ্তমায় এগিয়ে আসছে গতবারের রানার আপ জাহাঙ্গীর হাউস। এই হাউসের নেতৃত্ব দিচ্ছেন দশম শ্রেণীর বাংলা ভার্সন শিক্ষার্থী হাউস লিডার ফাতেমা রহমান এবং পতাকা বহন করছেন দশম শ্রেণীর বাংলা ভার্সনের শিক্ষার্থী যেমনি হাউস লিডার ফাবিহা বুশরা। Next, Jahani House, the runner-up house of previous year, is stepping forward under the leadership of house leader Fatima Rahman of class 10. The green flag of this house symbolizes knowledge and enlightens a man. Is being carried by the deputy leader Fabiha Bushra. জাহাঙ্গীর হাউসের পর দুরন্ত পদক্ষেপে এগিয়ে আসছে হামিদ হাউস। এই হাউসের নেতৃত্ব দিচ্ছেন দশম শ্রেণীর বাংলা ভার্সনের শিক্ষার্থী হাউস লিডার মাহবুব আফনান। পতাকা বহন করছে দশম শ্রেণীর বাংলা ভার্সন শিক্ষার্থী ডেপুটি হাউস লিডার হাউসওয়াইফ বিনতে অরিন। Following the proceeds of Jahangir House, Hamid House is under the command of the house leader Mahabub Afnan of class 10. The red flag symbolizes industry is the key to success. It is being carried by deputy leader Ismail bin Dawi. পরবর্তীতে এগিয়ে আসছে গার্ডগাইড। গার্ডগাইডের নেতৃত্বে আছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাবরিয়া এবং পতাকা বহন করছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সঞ্জিদা। এগিয়ে আসছে যুব রেড ক্রিসেন্ট কন্টিনজেন্ট। এই কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন নবম শ্রেণীর শিক্ষার্থী যুব প্রধান রাফান উদ্দিন চৌধুরী। পতাকা বহন করছেন নবম শ্রেণীর শিক্ষার্থী ডেপুটি যুব প্রধান মুয়াজ কাইসার।
really a wonderful performance. The band team. Ladies and gentlemen, our students are going to present a spontaneous performance on the theme of 1971 and 2024. তারুণীর শক্তিতে আবারও জেগে উঠেছে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ। ৭১ থেকে ২৪ তরুণরা বারবারই প্রমাণ করেছে তারা অদম্য, বাধাহীন। বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভূমিকে রক্ষার জন্য বারংবার ঝাঁপিয়ে পড়েছে তারা। ১৭৫৭ থেকে ৪৭ ঔপনিবেশিক শৃঙ্খল মুক্তির লড়াইয়ে এক অবিনাশী অধ্যায়, যে লড়াইয়ের চৈতন্যে ছিল এক বৈষম্যহীন স্বাধীন স্বদেশের স্বপ্ন। অবশেষে এলো স্বাধীনতা, কিন্তু বৈষম্যহীন সমাজ এবং মানবিক রাষ্ট্র গঠনের আজন্ম লালিত স্বপ্নে বিভোর জনতার আকাঙ্ক্ষা ধীরে ধীরে হলো ধূসর। ফলে ৪৭ থেকে ৭১ মুক্তির আকাঙ্ক্ষায় পাড়ি দিতে হলো আরেক রক্তাক্ত অধ্যায়। ক্রমেই জনতার মানুষ জুড়ে জাগ্রত হলো এক নয়া স্বাধীনতার স্বপ্ন, যে স্বপ্নের মূল প্রেরণা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। আমরা এমন এক দেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে প্রত্যেক মানুষ পাবে সমান সুযোগ, মানুষ হিসেবে পাবে ন্যায্য সম্মান এবং বৈষম্যহীন ন্যায় বিচারের নিশ্চয়তা। এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে রচিত হলো স্বপ্নের বাংলাদেশ। তারও মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য, সার্বজনীন স্বাস্থ্যসেবা, সম্পদের সুষ্ঠু বণ্টন। ভালো মানুষ হওয়ার মাধ্যমে আমরা গর্ব আমাদের স্বপ্নের বাংলাদেশ। এই আমাদের অঙ্গীকার। এই ধারণার উপর ভিত্তি করে আমাদের এইবারের ডিসপ্লে প্রদর্শনী। সবুজের বুকে লাল যে জ্বলে, রক্তের দামে কেন আলো? এই মাটিতে ঘুমিয়ে আছে হাজার শহীদের স্বপ্ন ভালো। মাঠে ঘাটে পথে প্রান্তরে ইতিহাস কথা বলে যায়। মায়ের ভাষা, মায়ের ডাকা আমাদের বাঁচতে শেখায়। সবুজের বুকে লাল পতাকা, প্রাণের চেয়েও দামি ভালোবাসার টান। সবুজের বুকে লাল, 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 সবুজের বুকে ঔপনিবেশিক শৃঙ্খল মুক্তির লড়াইয়ে এক অবিনাশী অধ্যায়, যে লড়াইয়ের চৈতন্যে ছিল এক বৈষম্যহীন স্বাধীন স্বদেশের স্বপ্ন। অবশেষে এলো স্বাধীনতা, কিন্তু বৈষম্যহীন সমাজ এবং মানবিক রাষ্ট্র গঠনের আদম্য লালিত স্বপ্নে বিভোর জনতার আকাঙ্ক্ষা ধীরে ধীরে হলো ধূসর। ফলে ৪৭ থেকে ৭১ মুক্তির আকাঙ্ক্ষায় পাড়ি দিতে হলো আরেক রক্তাক্ত অধ্যায়। ক্রমেই জনতার মানুষ জুড়ে জাগ্রত হলো এক নয়া স্বাধীনতার স্বপ্ন, যে স্বপ্নের মূল প্রেরণা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। আমরা এমন এক দেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে প্রত্যেক মানুষ পাবে সমান সুযোগ, মানুষ হিসেবে পাবে ন্যায্য সম্মান এবং বৈষম্যহীন ন্যায় বিচারের নিশ্চয়তা। এই ধারাবাহিকতায় ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে রচিত হল স্বপ্নের বাংলাদেশ গড়ার নবযাত্রা। তার মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। ভালো মানুষ হওয়ার মাধ্যমে আমরা গড়ব আমাদের স্বপ্নের বাংলাদেশ।
বিনিময়ে অর্জিত আমার দেশ বাংলাদেশ। এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। ৭১ পরবর্তী সময়ে আমরা চেয়েছি সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশ হবে বৈষম্যহীন, রক্তপাতহীন। এই বেরিয়ে আসা বুড়ির মুখ চেপে ধরেছিল স্বৈরশাসক। তুমি জেল ভরো, আমি দেওয়াল লিখবো, তুমি এফআইআর লিখো, আমি কবিতা লিখবো। তুমি খুন করে দাও আমাকে, আমি প্রেত হয়ে সে খুনের বয়ান লিখে ফেরত পাঠাবো তোমাকে। তুমি আদালতে বসে চুটকি লিখো, আমি রাজপথে সব ঘটনা লিখবো। এত জোরে বলবো বধিরও শুনতে পাবে, এমন স্পষ্ট লিখবো দৃষ্টিহীনেরা দেখতে পাবে। তুমি পদ্মে ছেটাও কালো, আমার গোলাপের রং লাল। তুমি শোষণে খুবই ভালো, কিন্তু আকাশের যে আলো তাতে ইনকিলাব লেখা থাকবে। এমন একটি দেশ আমাদের প্রত্যাশা, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, কোর্টে কাজের জন্য ধর্ণা দিতে হবে না বছরের পর বছর, কেউ ভুগবে না মিথ্যা মামলায়, অপচিকিৎসায় যাবে না কারো প্রাণ। চাই এমন সরকার প্রধান যিনি হবেন প্রগতিশীল, নিষ্ঠাবান, আমার দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে জানবে, আমার দেশের মাটির প্রতি যার মায়া থাকবে, মানুষের বেহুলতার প্রতি যার অগাধ শ্রদ্ধা থাকবে। লক্ষ্যে যাওয়ার অভিযাত্রা, সবাই সবার পাশে দাঁড়ায়। লক্ষ্যে যাওয়ার অভিযাত্রা, সবাই সবার পাশে দাঁড়ায়। স্বাধীন দিনে ভোটে তোমার সামনে যাবে সবাই। Miss Sarah, it's really a wonderful performance, right? জি, সত্যি অনিন্দ সুন্দর একটি পরিবেশনা ছিল। বাংলাদেশ আবার নতুন করে স্বপ্ন দেখছে। আমরা ৭১ ও ২৪-এর আত্মত্যাগকে সম্মান জানাই। আমরা স্বপ্ন দেখি দুর্বার তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন শুরু হতে যাচ্ছে কারাতে প্রদর্শন। কারাতে জাপানের একটি জনপ্রিয় খেলা। আধুনিকভাবে একে বিশ্ববাসীর কাছে পরিচিত করেছেন গিচিন ফুনাকোশি। আত্মরক্ষার একটি কার্যকর মাধ্যম হচ্ছে কারাতে। চলুন উপভোগ করি কারাতে প্রদর্শনটি। পরিবেশনায় লিডার স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের কারাতে ক্লাবের শিক্ষার্থীবৃন্দ। Karate is one of the best ways of self-defense. It is meant to improve health and heart. Leaders School and College Chattanooga offers karate programs for our young students to improve their health and physical abilities.
Now, our leaders are going to present a karate performance to you all. Step. Show me. Left. Good. Come on there. Reach. Eat. Sun. She. Go. Left. Reach. Punch. Go. Go. 조단 돌리지. Reach. Eat. Sun. She. Go. Left. Reach. Punch. Go. Go. 위험해. Step. Left. Good. 다음에 H D 승 시 고 렉 H punch 고 조 다음에 step 렉 good. Step. Break.
Incredible. What a mind-blowing presentation. Dear audience, I believe that you have forgotten to put your hands together. Please, put your hands together. সম্মানিত সুধী, এখন শুরু হতে যাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্ব, ক্রীড়া অনুষ্ঠান। প্রথমেই শুরু হচ্ছে ঘ বিভাগ ছাত্রদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা। Ready? They are in position. They are about to run with the playing of the whistle of the conductor of the sports. Everyone is very excited to enjoy this 100-meter race. Ready? So we are going to get first, second, and third. Yes, we got the winners. First, second, and third. Yes, the competition started. So, yes, I can see that our student is about to get the biscuit. Yes, we are going to get the winner. Okay, this is very near to the mouth. Yes, I see candidate, a participant just get the biscuit. Yes. Now they are very excited. The audience is also very excited today. Everyone is excited. Put your hands together, dear audience, and encourage them, please. Okay, we got the winner, first, second, and third. So, biscuit race is over here. Thank you so much. এরই মাধ্যমে শেষ হয়ে গেল চ গ্রুপের বিস্কিট দৌড় প্রতিযোগিতা এবং আমরা পেয়ে গেছি আমাদের চ গ্রুপের বিজয়ী ছাত্রীদেরকে। So, dear audience, let's enjoy frog jump. Yes, it has started. Yes, we can see a very wonderful frog at the beginning. Put your hands together. Yes, we found 3 frogs. First, second, and third. Okay, we are going to get the name. Please go to the winner's stage for your salute. Now is the turn of skipping race. Our participants are just waiting at the beginning of the field with the skipping group. They are ready as well as excited. Just with the blow of the whistle, they will start their race. And volunteers and judges are ready with red tape to catch the first, second, third. Yes, it has started. We are really enjoying. Yes, we are going to get first, second, and third. Yes, ready as well as very happy and excited. So it has started. Enjoy everyone. Balance race with marble and spoon. They are very conscious today. It's a matter of perseverance and consistency. Yes, we got the winner. First, second, and third. ঘ বিভাগ ছাত্রদের রিলে রেস প্রতিযোগিতা। Ladies and gentlemen, enjoy relay race. Ready? So that can't go out of the track. They have to maintain the track. So the audience, as long as they run, please put your hands together and encourage them. Please put your hands together, everyone, all the students, cast and everyone. Yes, they are going to exchange their baton. Okay, it's a very wonderful run. They are still inside the track. If they go out of the track, they will be dismissed from this segment. So, still they are running. Okay, I can see that our participant is going to be fast. Yes, they are running and running. It's a very wonderful run. হামিদ হাউস আর This is- মোস্তফা হাউস এগিয়ে আছে। The time, they are still inside the track. It's a very wonderful run. Yes. Okay, but it is exchanged. এগিয়ে গেল This is the মোস্তফা last হাউস। time running. Now we will get the winner. I can see a participant from a house is going to be faster. Tawsif Ilham. Yes, it's a very wonderful run. He is the winner. This is a very exciting and wonderful event of today's session. I would like to request you all audience to have a big round of applause to get encouragement. Please encourage our little learners. At the beginning, I can see
a little learner with a very wonderful outfit, and she decorated herself as Begum Khaleda Jia. শুরু হয়ে গেল অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। আমরা দেখতে পাচ্ছি লিডার স্কুল অ্যান্ড কলেজের মাঠে এগিয়ে আসছে ধানের শীষ নিয়ে বেগম খালেদা জিয়া। আমাদের এই ক্ষুদে শিক্ষার্থী বেগম খালেদা জিয়ার জন্য দর্শক সারি থেকে আমি একটি করতালি আশা করছি। পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি গায়ের বধূ ছোট ছোট পায়ে এগিয়ে আসছে। Students, please don't make chaos. Please support us. Don't make chaos. Everyone, please enjoy. Dress as you like. It's a very wonderful segment. So our little learners are going to demonstrate very wonderfully before the stage. Our honorable chief guests, honorable principal sir, vice principal ma'am, and all the guests are enjoying a lot. Everyone is enjoying. So we have different personalities here: doctors, scientists, politicians, poets, literary writers, and a lot of individuals are seen here. They are just going to demonstrate their outfits and their decorations. They are so excited and happy today for their demonstration and outfit. So, dear audience, don't forget to put your hands together to encourage them. লিডার স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের প্রাঙ্গণ আছে আলোকিত বিভিন্ন সাজে ক্ষুদে শিক্ষার্থীদেরকে পেয়ে। আমরা দেখতে পাচ্ছি ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদেরকে শিক্ষার্থীদেরকে করতালি দিয়ে উৎসাহ প্রদান করার জন্য মাঠে এই মুহূর্তে এগিয়ে আসছে পাহাড়ি সাজে একজন ক্ষুদে শিক্ষার্থী। পরবর্তীতেই আমি দেখতে পাচ্ছি ছোট্ট পরি সেজে এসেছে একজন। তারপরে দেখা যাচ্ছে সেনাবাহিনীর পোশাকে দেশের দায়িত্ব নিতে প্রস্তুত এক ক্ষুদে শিক্ষার্থী। So we can see Army and Navy together. They have a very good bond and unity to serve the country and to save the sovereignty of their country. So dear audience, after this segment we will have pillow passing and musical chair event. Pillow passing and musical chair event. ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছে আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা। সম্মানিত সুধী, আপনাদের অবগতির জন্য আমি জানিয়ে রাখছি আমাদের পরবর্তী ইভেন্ট থাকছে আপনাদেরই জন্য। পরবর্তীতে শুরু হতে যাবে অতিথিদের ইভেন্ট। আমাদের পুরুষ অতিথিদের জন্য রয়েছে মিউজিক্যাল চেয়ার এবং মহিলা অতিথিদের জন্য রয়েছে পিলো পাসিং। আপনাদের অবগতির জন্য আমি আরো জানিয়ে রাখছি আমাদের পুরুষ অতিথি এবং মহিলা অতিথিদের জন্য ধারণ ক্ষমতা 75 জন। আপনারা 75 জন মহিলা এবং 75 জন পুরুষ এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন। যারা মাঠে আগে উপস্থিত থাকবেন তাদেরকে আমরা এই খেলায় অংশগ্রহণ করতে দিতে পারবো। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে সাথেই আপনাদের এই ইভেন্ট শুরু হবে। আমি সকলকে অনুরোধ করব স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। Dear audience, I would like to draw your attention. Please come to the field to join pillow passing and musical chair event. We can receive 75 male participants and 75 female participants. Please don't feel hesitation to come in the middle of the field. We are ready to receive you all with welcome. Still our dress as you like going on, so we can see that that is not over here. We are going to just greet with our honorable chief guest, our honorable guest, principal sir and vice principal ma'am. They are just exchanging their views. So we are still waiting for the participants to finish their demonstration before the stage. So there is a very wonderful
figure we can see here, Plastic Monster. Plastic Monster. It's a very wonderful creation of today's segment. Dear audience, please encourage them, please. My dear audience, please come to the field to join pillow passing and musical event. So I'd like to draw the attention of you. We can receive 75 participants from male cast and 75 from female casts. Please start coming. The rest of the casts will come one after one. লিডার স্কুল অ্যান্ড কলেজের মাঠে হেঁটে যাচ্ছে বাংলাদেশের কৃষক, শ্রমিক, সেনাবাহিনী, পুলিশ এবং নানান সাজে ছোট ছোট শিক্ষার্থীরা। পরবর্তী ইভেন্ট অতিথিদের জন্য। সম্মানিত সুধী, আমাদের পরবর্তী ইভেন্ট থাকবে আপনাদেরই জন্য। পুরুষ অতিথিদের জন্য রয়েছে মিউজিক্যাল চেয়ার এবং মহিলা অতিথিদের জন্য রয়েছে পিলো পাসিং। আমি আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি ৭৫ জন মহিলা এবং ৭৫ জন পুরুষ এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন। যারা শুরুতেই এই খেলায় অংশগ্রহণ করবে, অর্থাৎ প্রথম ৭৫ জনকেই আমরা এই খেলায় অংশগ্রহণ করতে দিতে পারবো। আপনারা সকলেই প্রস্তুত থাকবেন। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের এই ইভেন্ট শুরু হয়ে যাবে। Dear audience, please come to the field. Our volunteers are ready for entertaining you in pillow passing and musical chair event. So please come to the field. Chairs are ready, pillows are ready. We are just waiting for you. Please come and join. Yes, we have found some participants. So I would like to draw the attention of female participants. Please come and join pillow passing. We have found male participants. More male participants are coming and joining. Our chairs are still vacant. So we are waiting for you. Our volunteers are waiting for you. আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের ডাকে এইভাবে সাড়া দিয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি মাঠের বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ এবং মহিলা অতিথিরা অবস্থান নিচ্ছেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। কিছুক্ষণের মাঝেই শুরু হতে যাচ্ছে অতিথিদের ইভেন্ট। আমি আবারও বলে রাখছি, পুরুষ অতিথিদের জন্য রয়েছে মিউজিক্যাল চেয়ার এবং মহিলা অতিথিদের জন্য রয়েছে পিলো পাসিং। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একই মিউজিকের তালে দুইটি খেলাই একসাথে অনুষ্ঠিত হবে। আমি আবারও বলছি, প্রথম ৭৫ জনকেই শুধুমাত্র আমরা এই খেলায় অংশগ্রহণ করতে দিতে পারব। আমাদের ধারণ ক্ষমতা পুরুষদের জন্য ৭৫টি আসন এবং মহিলাদের জন্য ৭৫টি আসন। Thank you very much. I can see that female participants are very enthusiastic to join this pillow passing and musical chair event. So I would like to draw the attention of the male participants who are about to come. Please don't feel hesitation to join this event. This is a very wonderful event. So I'd like to request the female participants not to join anymore because we don't have any vacant chair. All the chairs are filled up with our participants, and our vacant chairs are here on the side of male. We need more male participants. Please come. আমি অতি আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মহিলা অতিথিদের আসন পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখনো পুরুষ অতিথিদের আসনগুলো ফাঁকা রয়েছে। তাই আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পুরুষ অতিথিদেরকে এসে এই খেলায় অংশগ্রহণ করার জন্য। The most exciting event of Leaders School and College Chattogram. This event is going to make history in our institution. Please come and join. পারবে
Music is going to be started. Now is the time of excitement. Okay, last touch harmony. Dear audience, are you enjoying? Roar up, everyone! Put your hands together! Our participants have to move very fast to grab the chair, otherwise it might be missed. So move very fast to grab the chair, then you can be winner. Breakfast, please. Looks beautiful. এরই মধ্য দিয়ে একই উন্মোদনার চাওয়া আজ অনেকক্ষণ পরে আমি আমাদের পুরুষ অতিথিদেরকে দৌড়াতে দেখলাম। চলো এক হয়ে পড়ে যাবিয়ে দেব
বিসমিল্লাহির রহমানির রহিম। লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের 7ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় প্রধান অতিথি, অর্থ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালকবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধান অতিথির প্রতি, যিনি শতব্যস্ততার মাঝেও আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে এবং কমলমতি শিক্ষার্থীদের অনুপ্রেরণার উপলক্ষ হয়েছে। সম্মানিত সুধী, মানবতার জন্য শিক্ষা এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে বহু মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় 2018 সালের 1 জানুয়ারি লিডার্স স্কুল অ্যান্ড কলেজ তার যাত্রা শুরু করে। জ্ঞান, নৈতিকতা এবং দক্ষতা এই ত্রয়ী আদর্শকে উপজীব্য করে প্রতিষ্ঠানের পরিচালকদের পৃষ্ঠপোষকতায়, পরিচালনা পর্ষদের সভাপতি মহোদয়ের প্রাজ্ঞ দিক নির্দেশনায় এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর নিরলস প্রচেষ্টায় অর্থ প্রতিষ্ঠান ব্যতিক্রমধর্মী নিজস্ব শিক্ষাক্রম লিডার শিক্ষা মডেল 2018-এর বাস্তব সম্মত রূপদানের মাধ্যমে এগিয়ে চলছে তার গৌরবময় অগ্রযাত্রায়। লিডার শিক্ষা মডেল 2018-এর লক্ষ্য হলো ভালো মানুষ গড়ে তোলা। ভালো মানুষ সে যে কখনো কারো কোনো ক্ষতি করে না, সকলের প্রতি সহমর্মিতার মানসিকতা পোষণ করে এবং তার উপরে অর্পিত যে কোনো পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে। এই লক্ষ্য অর্জনের জন্য অর্থ প্রতিষ্ঠান 3টি কার্যক্রম অত্যন্ত নিষ্ঠার সাথে সম্পাদন করে। সেগুলো হলো শিক্ষার্থীদের শ্রেণী উপযোগী যথাযথ জ্ঞান অর্জন নিশ্চিত করা অর্থাৎ জ্ঞান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় ও যুগোপযোগী সকল বিষয়ে পারদর্শী করে তোলা অর্থাৎ দক্ষতা, এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা অর্থাৎ নৈতিকতা। সুপ্রিয় উপস্থিতি, অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলতে চাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরীক্ষা ভিত্তিক হওয়ায় সকল ছাত্রছাত্রী শিক্ষার্থী না হয়ে পরীক্ষার্থীতে পরিণত হয়েছে, যা শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জনের পথে বিঘ্ন সৃষ্টি করছে। এ অবস্থা হতে উত্তরণের লক্ষ্যে সকল শিক্ষার্থীর যথাযথ জ্ঞান অর্জন নিশ্চিত করার জন্য অর্থ প্রতিষ্ঠান লিডার্স শিক্ষা মডেল 2018 আলোকে লিডার্স পাঠ পদ্ধতি অর্থাৎ শিক্ষার্থীরা প্রতিটি শব্দের অর্থ বুঝে প্রতিটি বাক্য সঠিকভাবে উচ্চারণ করে উচ্চস্বরে পড়বে এবং প্রয়োজনে লিখে অনুশীলন করবে। এটি কঠোরভাবে অনুসরণ করা হয় এবং এটা নিশ্চিত করার স্বার্থে সকল শিক্ষার্থী সকল বিষয়ের সকল অধ্যায় শেষে হোমওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক, সামারি অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্লাস টেস্ট এই 4টি কাজ সম্পন্ন করে। লিডার শিক্ষা মডেল 2018 আলোকে অর্থ প্রতিষ্ঠানের নৈতিকতা অর্জন নিশ্চিতকরণের ভিত্তি হলো 3টি বিশ্বাস। এই বিশ্বাস 3টি হলো: 1, সৃষ্টিকর্তা অন্তর্যামী, তিনি সব দেখেন, সব শোনেন, সব জানেন। 2, সৃষ্টিকর্তা সর্বশ্রেষ্ঠ বিচারক, তিনি মানুষের সকল কর্মের বিচার এই জীবনে এবং মৃত্যু পরবর্তী জীবনে করবেন। 3, মানুষের জীবনের সকল ঘটনা বা ভাগ্য সৃষ্টিকর্তা কর্তৃক পূর্ব নির্ধারিত এবং তিনি তা নির্ধারণ ও পরিবর্তন করেন মানুষের কর্মের উপর ভিত্তি করে। এই 3টি বিশ্বাস আমরা শিক্ষার্থীদের সামনে বারবার উপস্থাপন করছি। এছাড়াও শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মূল্যবোধ, শৃঙ্খলা, আনুগত্যতা, পারস্পরিক সহযোগিতা এবং আচার আচরণ এই 5টি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে শেখানো হচ্ছে। শিক্ষার্থীদের দক্ষতা অর্জন নিশ্চিত করার লক্ষ্যে 6টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
সেগুলো হলো প্রকাশ ক্ষমতা, বিশ্লেষণী ক্ষমতা, সহনশীলতা, নেতৃত্ব প্রদানের ক্ষমতা, জানার আগ্রহ এবং অংশগ্রহণ। এই 6টি বিষয় অর্জনের লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানে পাবলিক স্পিকিং, বাংলা ও ইংরেজি, সৃজনশীল লিখন, বই পড়ে তার রিভিউ লেখা, ম্যাপ শেখা, কম্পিউটার জ্ঞান অর্জন করা ইত্যাদি সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করা হয়। সম্মানীয় উপস্থিতি, গত বছর আমাদের শিক্ষার্থীরা নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এ পর্যায়ে আমি তাদের অর্জনসমূহের খণ্ডচিত্র তুলে ধরতে চাই। দ্য কুইন্স কমনওয়েলথ এসে কম্পিটিশন নামক একটি আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতায় অত্র প্রতিষ্ঠানের একজন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, একজন ব্রোঞ্জ মেডেল অ্যাওয়ার্ড ও 3 জন সিলভার মেডেল অ্যাওয়ার্ড অর্জন করেছে। 10ম চিন্তার চাষ খুদে গবেষক সম্মেলন 2025-এ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গবেষক দল জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়াও বিভাগীয়, জেলা ও থানা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অত্র প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। এসএসসি পরীক্ষা 2025-এ শতভাগ পাস সহ 50% অধিক শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আদর্শ পিতামাতাই ভালো মানুষ গড়ে তোলার মূল ভিত্তি। সুতরাং ভালো মানুষ গড়ে তুলতে হলে প্রয়োজন আদর্শ অভিভাবক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রয়াস। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সকল প্রকার বাধা দূর করার লক্ষ্যে আমাদের স্কুল দৈনন্দিন কার্যক্রমে একটি রুটিন দিয়েছে। রুটিনে শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধুলা, ঘুম সহ দৈনিক সব বিষয়ের সঠিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনায় আমরা আশা করি শিক্ষার্থীরা প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠবে, ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করবে, পড়াশোনা করবে, ভরা পেট নাস্তা করবে এবং তারপরে স্কুলে আসবে। আপনারা জানেন, ভরা পেট নাস্তা না করলে শিক্ষার্থীরা সারা জীবন বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগবে। দুপুরবেলা বাসায় ফিরে তারা তাদের ভাই বোন সহ একত্রে টিভি দেখবে, আনন্দ করবে, এর মাধ্যমে পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করবে। বিকালবেলা শিক্ষার্থীরা অবশ্যই খেলাধুলা করবে অথবা হাঁটাহাঁটি করবে, অর্থাৎ তার শরীরে প্রকৃতির বাতাস লাগাবে এবং চোখ দিয়ে সে আকাশ দেখবে, সবুজ দেখবে। যদি এটা না করে, আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলে দেখেছি, তারা বিকালবেলা প্রাইভেট পড়ে, কোচিং করে অথবা আরবি পড়ে। যে বাচ্চাগুলো এই কাজ করে তারা কিন্তু সন্ধ্যার সময় ভীষণ ক্লান্ত থাকে, তারা পড়তে পারে না। কিন্তু আপনারা যদি এই বাচ্চাগুলোকে বিকালে খেলাধুলা করতে দেন অথবা হাঁটাহাঁটি করতে দেন অথবা প্রকৃতির মতো ঘোরাঘুরি করতে দেন, তারা কিন্তু শারীরিকভাবে সুস্থ হবে, মানসিকভাবে সুস্থ হবে এবং সন্ধ্যার সময় খুব আনন্দের সাথে পড়াশোনা করতে পারবে। আমাদের নির্দেশনা অনুসারে আমরা বলেছি, আপনারা বাচ্চাদেরকে 8:30 থেকে 9টার মধ্যে অবশ্যই ডিনার খেতে দিবেন এবং অবশ্যই সে রাত 11টায় ঘুমাবে। যদি রাত 11টায় না ঘুমায় তাহলে তার পরিমিত ঘুম হবে না এবং সে শরীর থেকে নিষ্কাশিত অনেক হরমোন থেকে বঞ্চিত হবে, যা তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বাধা দিবে এবং সুস্বাস্থ্য অর্জনে বাধা দিবে। বাচ্চাদের সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি। সেটা নিশ্চিত করার জন্য তাদেরকে অবশ্যই সুষম খাদ্য খাওয়াতে হবে। আমরা ওই রুটিনে লিখে দিয়েছি এবং আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাচ্চাদেরকে আপনারা প্রতিদিন 7 থেকে 8 গ্লাস পানি খাওয়াবেন, 1 গ্লাস দুধ খাওয়াবেন, একটি ডিম খাওয়াবেন, মধু খাওয়াবেন, মাছ খাওয়াবেন, সবজি খাওয়াবেন, ফল খাওয়াবেন। আপনারা যদি বাচ্চাদের
সুষম খাদ্য খাওয়ান এবং সারাদিনে যদি একটা রুটিন অনুসরণ করান, আমাদের বাচ্চারা সুস্বাস্থ্যের অধিকারী হবে, যা 1000টা GPA-5 চাইতেও গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব আপনারা এটা অনুসরণ করবেন। এই সময় আমাদের আরেকটি বিপদ হচ্ছে স্মার্টফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যম। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটার অতিরিক্ত ব্যবহার বা অপব্যবহার আমাদের সন্তানদেরকে মারাত্মক ক্ষতির সম্মুখীন করছে। এটার অতি ব্যবহার অপব্যবহারের ফলে এটার রেডিয়েশন তাদেরকে দীর্ঘমেয়াদী বুদ্ধি বিকাশে বাধার সৃষ্টি করছে। এটার স্ক্রিনের আলো তার চোখের দৃষ্টিকে কমিয়ে দিচ্ছে। এটার নেশা তাদেরকে মারাত্মকভাবে আসক্ত করছে। এই সামাজিক মাধ্যম বা মোবাইল ফোনের ব্যবহার তার প্রচুর সময় নষ্ট করছে, তাকে অসামাজিক করে তুলছে এবং তার দিনের স্বাভাবিক যে রুটিন সেটা অনুসরণ করতে বাধাগ্রস্ত করছে। এছাড়াও তার ঘাড়, পিঠ এবং চোখের সমস্যা হচ্ছে, ঘুমের ব্যাঘাত ঘটছে এবং জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে ভীষণভাবে বাধা দিচ্ছে। এটা থেকে বাঁচানোর জন্য আমি অভিভাবকদেরকে অনুরোধ করব, আপনারা সন্তানদেরকে কোয়ালিটি টাইম দেন। কোয়ালিটি টাইম মানে তাদের সাথে গল্প করা, তাদের সাথে সময় কাটানো, তাদের সাথে টিভি দেখা, সিনেমা দেখা, ঘোরা, তাদেরকে নিয়ে আনন্দ করা। তাহলে আমরা বাচ্চাদেরকে এই মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে রক্ষা করতে পারব। এছাড়াও 18 বছরের পূর্বে দয়া করে বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, স্মার্টফোন দিবেন না। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, এই প্রযুক্তি বা ইন্টারনেট এটা জ্ঞানের মহাসমুদ্র, এটা থেকে বাচ্চাদেরকে বঞ্চিত করা ঠিক হবে না। তাই আপনাকে আপনার বাসায় নিজের বেডরুমে ইন্টারনেট কানেকশন সহ ডেস্কটপ স্থাপন করবেন, যেন আপনার সন্তান নিয়ন্ত্রিতভাবে আপনার সামনে ইন্টারনেট ব্যবহার করে, এই জ্ঞানের মহাসমুদ্রে বিচরণ করে এবং উপকৃত হয়, কিন্তু অতি ব্যবহার বা অপব্যবহার থেকে নিজেকে রক্ষা করতে পারে। আমরা প্রতিষ্ঠান থেকে বাচ্চাদের জন্য যে মেসেজগুলো পাঠাই, এগুলো আপনাদের জন্য, বাচ্চাদের জন্য নয়। আপনারা এগুলো পড়ে বাচ্চাদেরকে পড়ে শোনাবেন, কিন্তু বাচ্চাদেরকে এগুলো ব্যবহার করতে দিবেন না। একটা কথা খেয়াল রাখবেন, সন্তানরা সব সময় বাবা মাকে অনুসরণ করে। আপনি ভালো কাজ করলে তারা ভালো কাজ শিখবে, আপনি খারাপ কাজ করলে তারা খারাপ কাজ শিখবে, কারণ সন্তান বাবা মাকে আদর্শ মনে করে। তো আপনি যদি তাদেরকে এই মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম এসব আসক্তি থেকে রক্ষা করতে চান, আমি অনুরোধ করব প্রথমে আপনাকে এই আসক্তি থেকে মুক্ত হতে হবে। আমি এই পত্রিকাতে যারা পুরস্কৃত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা পুরস্কার পেতে যাচ্ছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। সম্মানীয় উপস্থিতি, আমাদের লিডার্স পরিবারের আজকের এই প্রচেষ্টায় যাদের অবদান, পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, পরিচালকবৃন্দ, শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমার স্নেহ শিক্ষার্থীদের জানাই আন্তরিক ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদ জানাই অভিভাবকবৃন্দকে অনুষ্ঠানে যোগদান করে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য। ধন্যবাদ জানাই অতিথিবৃন্দকে, বিশেষ করে সর্বজন শ্রদ্ধেয় প্রধান অতিথিকে আজকের এই অনুষ্ঠানকে সুষমমণ্ডিত করার জন্য, আমাদের গর্বিত করার জন্য এবং শিক্ষার্থীদের উজ্জীবিত করার জন্য। পরিশেষে আপনাদের সকলের সুখী, সমৃদ্ধ, শান্তিময় জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করছি। এই প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে হাদিকা করিম হাকসা। হাদিকা করিম হাকসা, তোমাকে আমি আহ্বান করছি আমাদের সম্মানিত অতিথি, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য। দ্বিতীয় হয়েছে মানহা।
পরবর্তীতে চলে আসবে মানহা এবং বিস্কিট দৌড় প্রতিযোগিতার বিজয়ী আকসা আজরিন। আমি সকলকে করতালি দিয়ে বিজয়ীদেরকে উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে ঘোষণা করছি ক বিভাগ ইয়াসিন, সাকিরা বিনতে ইয়াসিন। মরিয়ম এবং সাকিরা দুইজনই যুগলভাবে খ বিভাগের শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছে। পরবর্তীতে ঘোষণা করছি গ বিভাগ ছেলেদের ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে মোহাম্মদ আরিফ। শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার উপাধি অর্জন করেছে গ বিভাগ থেকে মোহাম্মদ আরিফ। মেয়েদের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছে তৌহিদা জান্নাত। মেয়েদের ক্যাটাগরিতে গ বিভাগ শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছে তৌহিদা জান্নাত। পরবর্তীতে চলে যাচ্ছি ঘ বিভাগ ছেলেদের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছে ওয়াকিল সামিন। দর্শক সারি থেকে আমি জোরে করতালি আশা করছি। ওয়াকিল সামিন শুধু স্কুলেই না বরং স্কুলের বাইরেও বিভিন্ন ইভেন্টে নানান প্রোগ্রামে জয়ী হয়ে আসে। পরবর্তীতে ঘ বিভাগ মেয়েদের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছে উম্মে হাবিবা। পরবর্তীতে ঘোষণা করছি সর্বশেষ ক্যাটাগরি ম বিভাগের শ্রেষ্ঠ খেলোয়াড়ের নাম। ম বিভাগ থেকে শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছে একাদশ শ্রেণীর আহমাদ মোহাম্মদ। আমি সকল বেস্ট প্লেয়ারের জন্য একটু জোরে করতালি আশা করছি। এই মুহূর্তে ঘোষণা করব যেমন খুশি তেমন সাজর পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা। দশম স্থান অধিকার করেছে মিফতাহুল জান্নাত। সে সেজেছিল মাইলস্টোনের আহত শিশু। মিফতাহুল জান্নাত ক্লাস 2 ইংলিশ ভার্সন এ। মাইলস্টোনের আহত শিশু আমরা দেখতে পাচ্ছি, সে তার পুরস্কার গ্রহণ করছে। নবম হয়েছে মাহদিয়া মারজান। সে সেজেছিল একজন মাল্টিটাস্কিং শিক্ষার্থী। ক্লাস 4 ইংলিশ ভার্সন এ মাহদিয়া মারজান। অষ্টম স্থান অধিকার করেছে আব্দুর রহমান। সে সেজেছিল সোলার সিস্টেম। আব্দুর রহমান তার গায়ে পুরো সোলার সিস্টেমকে নিয়ে ঘুরছে। আব্দুর রহমান সে পড়ছে ক্লাস 3 ইংলিশ ভার্সন সেকশন এ তে। সপ্তম হয়েছে আরিবা নূর আয়রা। আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে একজন পরিবেশ রক্ষক। এই মুহূর্তে পৃথিবীর যেই জিনিসটি খুব বেশি প্রয়োজন আরিবা সেটি বহন করছে তার শরীরে। পরবর্তীতে ঘোষণা করছি ষষ্ঠ স্থান অধিকারীর নাম একজন খুদে আইনস্টাইন, আজমাইন আওসাফ ক্লাস 5 বাংলা ভার্সন। সে সেজেছিল আইনস্টাইন। পঞ্চম স্থান অধিকার করেছে রোবট, নাম হামিম করিম রেজা। সে পড়ছে ক্লাস 3 ইংলিশ ভার্সন সেকশন এ তে। রোবট আমরা দেখতে পাচ্ছি খুদে একটি রোবট লিডার স্কুল অ্যান্ড কলেজের মাঠকে আলোকিত করে হাঁটছে। চতুর্থ স্থান অধিকার করেছে ওয়াসির চৌধুরীর বিষয় ছিল আলোকিত মানুষ চাই। ওয়াসির চৌধুরী এতই ছোট, সে তার গায়ে লাইব্রেরিটি বহন করার বয়স হয়তো তার এখনো হয়নি, কিন্তু সে মনে সেই ধারণাকে লালন করে। ওয়াসিরের জন্য জোরে একটি করতালি চাই। পরবর্তীতে আছে তৃতীয় স্থানে একজন ভাষা শহীদ আসফার আহিল ধারণ করেছে 1952 সালের সেই ভাষা শহীদদের চেতনা। আসফার আহিল পড়ছে ক্লাস 4 ইংলিশ ভার্সন সেকশন এ তে। এবারে দ্বিতীয় স্থান ঘোষণা করার পালা। দ্বিতীয় স্থান অধিকার করেছে হুমা নূর গানা।
গানাভি, সে সেজেছিল খালেদা জিয়া। হুমায়ুন গানাভি, আমরা দেখতে পাচ্ছি লিডার স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের মাঠে বেগম খালেদা জিয়া হেঁটে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি খুদে খালেদা জিয়া হাতে ধানের শীষ নিয়ে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করছে। খালেদা জিয়ার জন্য জোরে একটি করতালি আশা করব। প্রথম হয়েছে গ্রাম বাংলার জেলে, তার নাম আহনাফ আলী আদিল। আহনাফ আলী আদিল ধারণ করছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে। খুদে জেলে এখন প্রধান অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে। আমি দেখতে পাচ্ছি তার হাতে রয়েছে মাছ ধরার নানান যন্ত্রপাতি। সে নিজেও হয়তো সেগুলো এখনো বহন করতে পারছে না, কিন্তু অন্তরে এখনো গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে আছে। এরই মাধ্যমে শেষ হয়ে গেল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার বিজয়ীদের নাম। আমি পরবর্তীতে ঘোষণা করব অতিথি ইভেন্টস পিলো পাসিং প্রতিযোগিতার বিজয়ীদের নাম। তৃতীয় হয়েছেন সানজানা আক্তার, আমি দুঃখিত, ফারজানা আক্তার। তৃতীয় হয়েছেন ফারজানা আক্তার। ফারজানা আক্তার, আমি আপনাকে অনুরোধ করছি অতিথিদের কাছ থেকে আপনার পুরস্কার গ্রহণ করার জন্য। ফারজানা আক্তার পিলো পাসিং প্রতিযোগিতার তৃতীয় স্থান অধিকারী ফারজানা আক্তার। আমি পরবর্তীতে ঘোষণা করছি দ্বিতীয় স্থান অধিকারীর নাম। দ্বিতীয় অবস্থানে আছেন মর্জিনা আক্তার। দ্বিতীয় অবস্থানে আছেন মর্জিনা আক্তার। মর্জিনা আক্তার। এবং পিলো পাসিং প্রতিযোগিতার বিজয়ী শামিমা আক্তার। পিলো পাসিং প্রতিযোগিতার বিজয়ী শামিমা আক্তার। আমি জোরে একটি করতালি আশা করছি প্রতিযোগীদের কাছ থেকে। এবার পুরুষদের ইভেন্ট মিউজিক্যাল চেয়ার। যেই ইভেন্টে কোনো পুরুষই আসলে নড়ছিলেন না চেয়ারের সামনে থেকে, এরই মধ্য দিয়ে পেয়ে গেছি আমরা 3 জন বিজয়ীকে। তৃতীয় অবস্থানে আছেন জোনায়েদ রিফাত। জোনায়েদ রিফাত তৃতীয় অবস্থানে আছেন জোনায়েদ রিফাত। মিউজিক্যাল চেয়ার ইভেন্টের দ্বিতীয় অবস্থানে আছেন মোহাম্মদ হারুনুর রশিদ। মোহাম্মদ হারুনুর রশিদ। এবং চেয়ার বিজয়ী প্রথম অবস্থানে আছেন মোহাম্মদ নাসির উদ্দিন। দর্শক সারি থেকে আমি চেয়ার বিজয়ীদের জন্য জোরে একটি করতালি আশা করছি। চ্যাম্পিয়ন এবং রানার আপ হাউস ঘোষণা করার আগে আমি একজন বেস্ট প্লেয়ারের নাম আবারও ঘোষণা করছি। সে নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেনি। গ বিভাগ মেয়েদের ক্যাটাগরির শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার সম্মান অর্জন করেছে তৌহিদা জান্নাত। তৌহিদা জান্নাত। এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। পুরো বছর জুড়ে শিক্ষার্থীরা অপেক্ষা করে এই মুহূর্তের জন্য। আমি এই মুহূর্তে ঘোষণা করব এই বছরের রানার আপ এবং চ্যাম্পিয়ন হাউসের নাম। রানার আপ হাউস হওয়ার গৌরব অর্জন করেছে জাহাঙ্গীর হাউস। রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে 2026-এ জাহাঙ্গীর হাউস। আমি জাহাঙ্গীর হাউসের লিডার এবং ডেপুটি হাউস লিডারকে অনুরোধ করব পতাকা নিয়ে অতিথিদের সামনে অবস্থান করার জন্য। জাহাঙ্গীর হাউস। এখন সবচাইতে কাঙ্ক্ষিত মুহূর্ত ঘোষণা করতে যাচ্ছি 2026-এর চ্যাম্পিয়ন হাউসের নাম। লিডার স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম 2026 চ্যাম্পিয়ন হাউস হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণ হামিদ হাউস।
হামিদ হাউসের লিডার এবং ডেপুটি হাউস লিডার অতিথিদের সামনে অবস্থান নিচ্ছে। এই মুহূর্তকে এখন প্রধান অতিথিকে নিজের হাতে আঁকা চিত্রকর্ম উপহার দিবে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুন আদন উপা। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের বিজয় উল্লাস। এই মুহূর্তে প্রধান অতিথিকে নিজের হাতে আঁকা চিত্রকর্ম উপহার দিবে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুন আদন উপা। মাননীয় প্রধান অতিথিকে বিনীত অনুরোধ জানাচ্ছি উপহারটি গ্রহণ করার জন্যে। অনুরোধ করছি মাঠের শৃঙ্খলা বজায় রাখার জন্য, জানাচ্ছি মাঠের শৃঙ্খলা বজায় রাখার জন্য। লিডার্স স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সকল পরিচালকবৃন্দ, সম্মানিত অধ্যক্ষ, সকল শিক্ষক মণ্ডলী, আমন্ত্রিত অতিথি, সকল অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিগত 2.5 ঘন্টা ধরে আজকের এই 7ম অ্যানুয়াল স্পোর্টস সমাপনী দিনের কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম। মার্চ মাস থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের প্রত্যেকটা ইভেন্ট ছিল অনবদ্য। আমরা সবাই তাদের এই অভূতপূর্ব সাফল্যের জন্য দৌড়ে একটা হাততালি দিতে পারি। লিডার্স স্কুল অ্যান্ড কলেজ যে আন্তরিকতা, যে পরিশ্রম এবং যে নিষ্ঠার সাথে এত সুন্দর একটা আয়োজন করছে, আমরা এটার জন্যে আমি আমার ব্যক্তিগত এবং আবার অভ্যগত সবার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই পরিচালনা পর্ষদ এবং সকল শিক্ষক মণ্ডলী আর যারা এখানে অংশগ্রহণ করছে সবাইকে, সবার জন্য আন্তরিক ধন্যবাদ। ডিসপ্লের মাধ্যমে আমাদের চেতনার যে মূল মন্ত্র সেটাকে আমাদের সামনে আরেকবার মনে করে দিয়েছে লিডার্স স্কুল অ্যান্ড কলেজ। এই চেতনা থেকে আমরা যখন 71 থেকে 24-এর উত্তরণ হয়েছে, 24-এর পরে একটা দুর্বার তারুণ্যের একটা নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা লক্ষ্য করছি, আশা করছি এই প্রত্যয় সবাই লালন করবে, সবাই ধারণ করবে এবং সুন্দর একটা দেশকে আমাদের উপহার দেবে, যেটার ভিতরে থাকবে নৈতিকতা, জ্ঞান এবং দক্ষতা। মাননীয় অধ্যক্ষ, মাননীয় অধ্যক্ষ তার বক্তৃতায় ভালো মানুষ গড়ার প্রত্যয়ে যে অঙ্গীকার দিয়েছে, আমরা অভিভাবকরা সেটা পরিপালনের জন্য একমাত্রই দায়ী এবং আমাদেরই একমাত্র দায়িত্ব। আশা করি আমরা সকল অভিভাবক এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে আমাদের সন্তানকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো এবং ভালো মানুষ করে গড়ে তুলবো ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে ধন্যবাদ জানিয়ে আনন্দ চিত্তে আমি আরও ঘোষণা করছি, তাদের এই যে নিরলস পরিশ্রম, এই পরিশ্রমের যে আমাদের আজকের যে সুন্দর উপস্থাপনা, এইটার ফলস্বরূপ আমার পক্ষ থেকে আগামীকাল স্কুলে ছুটি থাকবে। আমি আনন্দ চিত্তে লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের 7ম আন্তঃবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এরই সাথে শেষ হলো লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের 7ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান।